দাম আপনার আকাশ পাতাল ব্যবধান দেখেন, যেই জিনিস আসছিল 10 টাকা এটার দাম হয়েছিল 20 টাকা। তা আমাকে সাধারণ মানুষের তো করলে তো সম্ভব না, যাকে পয়সা আছে তাকে লেগে তো সমস্যা না, আমার লেগে তো সমস্যা। যেন সব কিছুর দামই বেশি বাড়তে, উপায় কি এখন? এটা আমরা জনগণও ভালো না, জনগণ মনে কর দাম বাড়ছে, এটা 1 কেজি জায়গায় 10 কেজি কিনি, দাম বাড়ছে এটা কিনবো না, এটা 1 কেজি লাগে এখন আধা কেজি কিনবো। তা আমরা যদি না কিনি তাই আর ওই লোক ওই ব্যবসায়ীরা বাড়াইতে পারে না। আবার সরকারও যদি নিয়ন্ত্রণ না করে, না দেখে, তাই কি আর হয়? বাঁচতে থাকবে। এই যে কালে গরুর মাংস, কালে রোজা দেখে আর স্বাভাবিক অবস্থায় আসছিল 650 টাকা, এই মাংস কালে 850, 820 এরকম যাচ্ছে। তা আমাকে খাওয়ার মতো না এরকম। এই যে ব্রয়লার মুরগি 200 টাকা, 220 টাকা, কক আছে, সোনালি আছে 350 টাকা, 50 টাকা। আর মাছের বাজার তো যাওয়াই যায় না। আছে নিয়ন্ত্রণ 120 টাকা, ওইটা লম্বাটা এটা 100 টাকা, এগুলো 120 টাকা। রমজানের বাড়ছে, এটা হালকা বাড়ছে, মানে বেগুনের রেটটা বাড়ছে, শসার রেটটা বাড়া, লেবুর রেটটা বাড়া। 100 টাকা আলু, আগে 50, 40, 30 এরকম ছিল। আর রমজানের লেবুটাও শসার দামটা বাড়তি। এমনি সবজির দাম একবার পানির রেট খুব সস্তা, যে রমজানের এমনি একটু বাড়াই দেয়, জায়গা মতন বাড়তি বাড়ালে আমরা বাড়াই ব্যস্ত। রমজানের বাজার আগেকার চেয়ে তুলনামূলক একটু তো বেশি থাকবেই, রমজান মাস তো ওই হিসেবে বেশি একটা পার্থক্য না, ঠিক আছে, আশা করা যায় ঠিক আছে। বিক্রেতাদের একটা সিন্ডিকেট থাকে, যার কারণে হয় অনেক সময় দেখা যাচ্ছে দাম বেড়ে যায় রমজান মাসে। সাধারণ জনগণ তো রমজান মাস কিনতেই হবে, সেক্ষেত্রে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক সময় হয়তো বা তাদের যে বাজেট থাকে ওই বাজেটের মধ্যেই হয়তো বা কেনার চেষ্টা করে। তো এটা আসলে ঠিক না, সিন্ডিকেট ভাঙতে হবে। বর্তমান সরকার যেহেতু আসছে, নতুন সরকার আসছে, এরা তো গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান তো দেশের উদ্দেশ্যে ভাষণ দিছে যে এরকম দ্রব্যমূল্যের দাম যাতে না বাড়ে, একটা নির্দিষ্ট সীমার মধ্যে রেখেই আসলে এরকম বিক্রেতাদের মধ্যে একটা সমন্বয় সাধন করতে বলছে। ইলিশ মাছ, বোয়াল মাছ, রুই মাছ, অনেক ধরনের মাছ আছে, চিংড়ি মাছ, ইলিশ আছে 2000 কেজি আছে, 3000 কেজি আছে, ছোটগুলা 1200 টাকা কেজি আছে। আসলে বাড়ে নাই কিছু, হয়তো একদিন দুদিন একটু বাড়তি ছিল, এখন স্বাভাবিক আগের চেয়ে একটু মোটামুটি কমই যত সম্ভব। আজকের বাজার মোটামুটি কমই, ক্রেতা কম। চিংড়ি আগে দাম বেশি ছিল, এখন 900, 1000 এরকম রেট চলতেছে। রুই কাতল 450, 500, 400 এইসব রেট। ক্রেতা তো খুব কম, ক্রেতা একবারে নাই বললেই চলে। ক্রেতা আইব কিভাবে? মশার যন্ত্রণাই তো আইতে পারে না, আগে মশা ছিল না, এখন নতুন সরকার আইছে, যদি মশারে কিছু করতে পারে তাইলে ব্যবসায়িকরা শান্তি, ব্যবসা করে মজা। মশার যন্ত্রণায় থাকতে পারি না বাজারের ভিতরে। এটা হলো কাঁচা বাজার, আপনারা ডিসিপ্লিন করেন। কাঁচা বাজারে আমাদের পরিবেশ খুব খারাপ। নতুন সরকার আইছে, যদি আইন সম্বন্ধ ভালো করে, ভালো পরিবেশ করে, তাহলে আমরা ভালো পরিবেশের ভালো কিছু শিখতে পারবো। দাম কমানো বাড়ানো জিনিস না, আমি ভালো কামামু, ভালো খরচ করবো, কিন্তু সরকার ভালো জিনিস চাইলে সবাই সচেতনের ভাবে চলতে পারবে। তুলনামূলক আপাতত কম, বাট সবজির দাম বেশি। বিগত দিনের তুলনায় আজকের বাজারে মাছের দাম অনেক কম, আর ফ্রেশও আছে, তো এখান থেকেই হচ্ছে নেওয়া হচ্ছে আর কি। আপনার লেবুর দাম যেমন 120 টাকা হালি, 180 টাকা হচ্ছে আপনার ঢেঁড়সের কেজি, 600 টাকা পটলের কেজি, যেটা একদমই ধরা ছোঁয়ার বাইরে। তারপর হচ্ছে আপনার বেগুনের কেজি। এইসব বাজার করা আসলে অনেক কষ্টকর হয়ে গেছে, যেটা সত্যি কথা। প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি, সবজির দাম অনেক চড়া, মাছের তুলনার দাম অনেক কম। ফলের দাম আছে মোটামুটি ভালোই আছে। কমলা কত করে বিক্রি করছে? কমলা কেজি হলো 340 টাকা। আপেল? আপেল আছে 380, 400। নাশপাতি, খেজুরের দাম কেমন এবার? খেজুরের দাম মোটামুটি হাতের নাগারি, বেশি একটা না, মোটামুটি আছে, আগের দামে আছে। ফল কি রমজানের আগে যেমন দেখেছেন কি এখন কি রমজানের কারণে একটু বেড়েছে কি? ফল একটু আমদামি তো রমজানের আসতে একটু বেশি, আগের তুলনায় একটু বেশি। বেশি হলে সাধারণ মানুষ কিনতে পারবে? কিনতে পারবে, হাতের নাগারেই আছে দাম, অত একটা বাড়েনি। আপেল মালটার দাম একটু সামান্য বাড়তে, আগের চেয়ে একটু বাড়তে। আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। আমি এর আগে লেবু পিস নিয়ে যেতাম 10 টাকা করে, এখন 40 টাকা করে রাখতেছে, একটু বেশি মনে হচ্ছে ওভার। সবজি আইটেম যেগুলো আছে ওগুলো মোটামুটি ঠিক আছে, বাট লেবু, তারপর ওই যে মালফা, এগুলো একটু বেশি দেখা যাচ্ছে আর কি। প্রত্যেক বছরে তো আমরা এমন দেখি, এটা তো আজকে নতুন না।
সরকারের একটা উদ্যোগ নেওয়া উচিত এই বিষয়ে, যেহেতু নতুন সরকার আসছে এখন এই বিষয়গুলো দেখা উচিত। যদি দাম একটু কমানো যায় তাহলে সবার মানে সাধ্যের ভিতরে থাকে আর কি, সবাই কিনে খেতে পারে। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে তো প্রতিদিনই বাজার বাড়ে, তো রমজান উপলক্ষে আরও বাড়ছে, আগে যেরকম ছিল তার চেয়ে বাড়ছে, যেটা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে আর কি বলা যায়। এটা আসলে আমার মনে হয় সরকারের যতটুকু করার না আছে, আমাদের সাধারণ যারা আমরা ব্যবসায়ী, আমাদের নীতি নৈতিকতার ব্যাপার। আমরা এখানে লাভের বিষয়টা চিন্তা করি, কিন্তু মানবিক বিষয়টা চিন্তা করি না। পাশাপাশি সরকারের যদি মনিটরিং থাকে এবং সুনির্দিষ্ট নীতিমালা থাকে তাইলে মনে হয় ভালো হতে পারে। দাম বাড়ানো, দাম আমরা আগে দাম ব্যস্ত 800 টাকা কেজি, কিন্তু আমরা গরুর দাম অনেক বেশি, 10,000 15,000 টাকা গরু দিবে বাড়ছে, কিন্তু আমরা দাম বাড়াই না, কিন্তু গরুর দাম অনেক বেশি। আমরা আগের দামে ব্যস্ত আছি 800 টাকা। ব্রয়লার বেচতেছি 220 টাকা, সোনালি হলো 360 টাকা। আর আমার কাছে অরিজিনাল সোনালি আছে, আর লেয়ার আছে, ব্রয়লার আছে। লেয়ার 340 টাকা, আগে 320 300 ছিল, আমার মাঝখান থেকে একটু বাড়ছে, এই জন্য 340 টাকা। এটা ওই যে মালার আমদামি কম হইলে অটোমেটিকে বাড়ে, বেচা কিনা 4-5 দিন একটু ভালো হয়েছে, অনেক একটু খারাপ।